কাস্টার্ড কেকটা একবার এভাবে বানাবেন, ১ম বার যারা বানাবেন ১ম বারই কিন্তু একদম এইরকম পারফেক্ট হবে। যেমন নরম হবে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা দেখলেই বুঝতে পারছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। তো আজকে যেহেতু আমি ডিম দিয়ে কাস্টার্ড কেকটা বানাবো সেই কারণে এখানে রুম টেম্পারেচারে থাকা ২ টো ডিম নিয়ে নিয়েছি। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে কেকটা বানানোর ০.৫ ঘন্টা আগে ফ্রিজ থেকে বাইরে বের করে নেবেন। পৌনে ১ কাপ মতো দিয়ে দিলাম রান্নার তেল, মানে যতটা এখানে ময়দাটা ব্যবহার করবেন তার ১/২ কাপ তেল দিলে হয়ে যাবে। ডিম আর তেলটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব। মানে ডিম আর তেলটাকে খুব সুন্দর মতো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি চিনির গুঁড়োটা দিয়ে দেব। ৩ থেকে ৩ থেকে ৪ টেবিল চামচ দিয়েছিলাম পাউডার সুগার, মানে চিনিটাকে গুঁড়ো করে নিয়ে এখানে ওই ৪ টেবিল চামচ মতো দিয়েছিলাম। মিষ্টিটা একটু কম রাখবেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো মানে বেশি ভালো লাগবে। এবার তেল, ডিম আর চিনিটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। মানে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। ৫-৬ মিনিট আমি এরকম হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছিলাম। ডিম আর চিনিটাকে এই তো আমার ফেটানো কিন্তু হয়ে গিয়েছে। একটু সময় নিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নেবেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে কেকটা। আমি কিন্তু খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এবার এখানে ময়দাটা আমি দিয়ে দেব ১ কাপ মতো। মানে ১ কাপের একটু বেশি দিয়েছিলাম। এবার ময়দার মধ্যে ১ টেবিল চামচ দিয়ে দেব কাস্টার্ড। কাস্টার্ড কেক যেহেতু বানাচ্ছি কাস্টার্ড তো দিতেই হবে। আর ২ টেবিল চামচ দিয়েছিলাম গুঁড়ো দুধ। শুকনো উপকরণগুলো দেওয়ার আগে অবশ্যই খুব ভালো মতো চেলে নেবেন। চেলে না নিলে কিন্তু কেকটা একদমই স্পঞ্জি হবে না, খেতেও ভালো লাগবে না। তো এইরকম করে শুকনো উপকরণগুলোকে কিন্তু খুব সুন্দর মতো চেলে নিতে হবে। দেখুন আমি কিন্তু খুব ভালো মতো চেলে নিয়েছি। এই তো আমার কিন্তু খুব ভালো মতো চেলে নেওয়া হয়ে গিয়েছে। অর্ধেকটা যখন হয়ে আসবে দিয়ে দেব ১ টেবিল চামচ বেকিং পাউডার। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো চেলে নিতে হবে। আর নিচে দেখুন কতটা পরিমাণে দলা, দলা দানা, দানা ভাব আছে, তো ওগুলো আমি ফেলে দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ডিম আর তেলের সঙ্গে কিন্তু খুব সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। এই তো খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এরকম যদি শক্ত মনে হয় তাহলে কিন্তু রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দেব। আমার ওই ১/২ কাপ মতো দুধ লেগেছিল। দুধটা কিন্তু ফ্রিজে দেওয়া যাবে না, আবার গরম দুধও দেওয়া যাবে না। তো নরমাল মানে রুম টেম্পারেচারে থাকায় দুধটা দিতে হবে। আমার এখানে জাল দেওয়া দুধকে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। তো ফার্স্টে সবটা দেবেন না, অল্প, অল্প দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। যদি পরবর্তীতে মনে হয় আরেকটু লাগবে তাহলে কিন্তু আরেকটু দিয়ে দিতে পারেন। আমার টোটাল ওই ১/২ কাপ মতো দুধ লেগেছিল। সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু ডিম ছাড়াও বানানো যায়। তো আমি পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। অল্প একটু লবণ দিয়ে দেব। তো ১ চিমটি পরিমাণ লবণ দিয়েছিলাম। যেকোনো মিষ্টি উপকরণে একটু লবণ দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর খেতেও ভালো লাগে। সুন্দর একটা ফ্লেভারের জন্য ১ টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে ফ্লেভারটা যেমন সুন্দর আসে, ডিমের যে আষ্টে গন্ধ সেটাও থাকে না। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এইরকমই রাখতে হবে। এর থেকে বেশি ঘন করা যাবে না, আবার বেশি পাতলা করাও যাবে না। এবার আপনারা যেটাতে কেকটা বসাবেন সেই কেক মোল্ডটা নিয়ে কেক মোল্ডের ভেতরে একটা আমি কিছুটা সাদা তেল ব্রাশ করে নিয়ে একটা কিন্তু পেপার বিছিয়ে দিয়েছিলাম। আর যেটাতে কেকটা বেক করে নেব এই কড়াইটাকে কিন্তু আমি ৫ মিনিট গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে প্রিহিট করে নিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের ওপর কেকটাকে এভাবে বসিয়ে দিয়ে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেম করে দিয়ে ৪০ মিনিট মতো রেখেছিলাম। ৩৫ থেকে ৪০ মিনিটে কিন্তু কেকটা রেডি হয়ে যায়। আমার ৪০ মিনিট মতো লেগেছিল। কেকটা নামানোর আগে একটা টুথপিক দিয়ে দেখে নিয়েছিলাম। এবার গরম থাকা অবস্থাতেই কিন্তু কেকটাকে এরকম ফুটো, ফুটো করে নিতে হবে। তো কেকটাকে ফুটো, ফুটো করে নিয়ে সুগার সিরাপ আমি রেডি করে নিয়েছিলাম। মানে চিনিটাকে একটু পানি দিয়ে গলিয়ে নিয়েছিলাম। সেই সুগার সিরাপ এইভাবে কেকের ওপর দিয়ে দেব। এভাবে দিলে কিন্তু কেকটা যেমন সফট হয় ভেতর থেকে, খেতেও কিন্তু খুবই ভালো হয়। তো সুগার সিরাপ দিয়ে আমি কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এবার আমি ডিমোল্ড করে নেব। কেকটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। কেকটা যেমন পারফেক্ট হয়েছিল খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো আপনারা বাড়িতে একবার হলেও কিন্তু এভাবে কাস্টার্ড কেকটা বানিয়ে নিতে পারেন। কাস্টার্ড কেকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার, কার এইরকম কেক খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।